ভারত সরকার বায়োচারের সম্ভাব্য ব্যবহার তদন্ত করার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করে ইস্পাত শিল্পে কার্বন নিঃসরণ মোকাবিলায় সক্রিয় পদক্ষেপ নিয়েছে। গ্রিনহাউস গ্যাস নির্গমনে ইস্পাত খাত যাতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে, তাই এই উদ্যোগের লক্ষ্য কার্বনের তীব্রতা হ্রাস করা এবং ইস্পাত উৎপাদন প্রক্রিয়াগুলিতে স্থায়িত্বকে উন্নীত করা। ১৯৩৬ সালের ১ এপ্রিল ওড়িশা রাজ্য গঠনের স্মরণে প্রতি বছর ওড়িশা রাজ্যে বার্ষিক উদযাপন হিসেবে উল্লেখযোগ্যভাবে পালিত হয় উৎকল দিবস বা ওড়িশা দিবস, যা সেখানে উৎকল দিবসা নামেও পরিচিত। এই দিনটি ওড়িশা জনগণের জন্য অত্যন্ত সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্ব বহন করে, কারণ ব্রিটিশ ঔপনিবেশিক যুগে সম্মিলিত বিহার ও ওড়িশা প্রদেশ থেকে একটি পৃথক রাজ্য হিসেবে ওড়িশার উঠে আসা দীর্ঘস্থায়ী সংগ্রামের চূড়ান্ত প্রতিনিধিত্ব করে এই দিনটি। নারীর অধিকার নিয়ে দুর্বল রেকর্ডের কারণে ব্যাপক সমালোচনা সত্ত্বেও সৌদি আরবকে ইউএন কমিশন অন দ্য স্ট্যাটাস অফ উমেন সিএসডব্লিউ চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। সৌদি রাষ্ট্রদূত আব্দুল আজিজ আল ওয়াসিলের নিয়োগ মানবাধিকার গোষ্ঠীগুলি থেকে যথেষ্ট ক্ষোভের জন্ম দিয়েছে। সেই রাজ্যের ক্রিয়াকলাপ এবং লিঙ্গ সমতাকে উন্নতি করার জন্য কমিশনের আদেশের মধ্যে তীব্র বৈষম্যের কারণে। একটি গ্রাউন্ড ব্রেকিং কোলাবোরেশনের মাধ্যমে টেক জায়ান্টস মাইক্রোসফট এবং ওপেন এআই স্টারগেট নামে একটি অভূতপূর্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সুপার কম্পিউটার তৈরি করার পরিকল্পনা করেছে। এই উচ্চাভিলাষী প্রয়াসের জন্য ১০০ বিলিয়ন খরচ হতে পারে, যা এআই পরিকাঠামো এবং সক্ষমতার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতির প্রতিনিধিত্ব করে। লেজেন্ডারি উইকেটকিপার ব্যাটার মহেন্দ্র সিং ধোনি নিজের কৃতিত্বের মাধ্যমে ইতিহাসে আবারও তার নাম খোদাই করেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল এর দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে ম্যাচ চলাকালীন ফার্স্ট উইকেটকিপার টু রেকর্ড 300 ডিসমিসালস অ্যাজ উইকেটকিপার ইন টি-20 ক্রিকেট হিসেবে ধোনি একটি রিমার্কেবল ফিট অ্যাচিভ করেছেন। The top-seeded duo of Rohan Bopanna from India এবং ম্যাথিউ এবডেন from Australia, a prestigious ATP Masters টেনিস টুর্নামেন্ট মিয়ামি ওপেনে মেন্স ডাবলসের টাইটেল জিতেছে। এক্সাইটিং ফাইনালে তারা এভান ডডিগ এবং অস্টিন ক্রাজিসেককে 6-7, 6-3 স্কোরে পরাজিত করে। সিক্স অ্যানুয়াল হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান চলাকালীন হার্দিক সিং এবং সালিমা টেটে 2023 সালে পুরুষ ও মহিলাদের বিভাগে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠান চলাকালীন হকি ইন্ডিয়া অ্যানাউন্স করে রিভাইভাল অব দ্য হকি ইন্ডিয়া লিগ, যা 2017 সালের পর জানুয়ারি 2025-এ আবার ফিরে আসতে চলেছে। এই লিগে 8টি পুরুষ দল এবং 6টি মহিলা দল থাকবে এবং প্যারিস অলিম্পিক শেষ হওয়ার পর এই লিগের নিলাম অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে। রক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন যে প্রথমবারের মতো দেশের প্রতিরক্ষা রপ্তানি 2023-24 সালে 21,000 কোটি টাকা ছাড়িয়েছে। প্রতিরক্ষা রপ্তানি আগের অর্থ বছরের তুলনায় 32% বেশি বৃদ্ধি পেয়েছে। তিনি জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রক ভারতের প্রতিরক্ষা উৎপাদন এবং রপ্তানিকে উৎসাহিত করতে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে। বেসরকারি খাত এবং প্রতিরক্ষা পাবলিক সেক্টর আন্ডারটেকিং সহ দেশের প্রতিরক্ষা শিল্প সাম্প্রতিক বছরগুলিতে একটি প্রশংসনীয় পারফরমেন্স রেজিস্টার করেছে।